আজকে অনেকদিন পর আবার ক্রিকেট মাঠে আসলাম। প্রথমবারের মতো যখন সাংবাদিক পরিচয় নিয়ে আসিনি, এসেছি সরকারি দায়িত্বের একরকম অংশ হিসেবেই বলতে পারেন। সবার ভালো মন্দ একটু খোঁজখবর যাতে নেওয়া যায়, এটা একটা ডিফারেন্ট রোল, একটু ভিন্নভাবে দেখছি, ভিন্ন চোখে ক্রিকেটটাকে দেখছি। এতদিন সাংবাদিকের চোখে দেখতাম, সবসময় দেখতাম কীভাবে কর্তৃপক্ষের যে ব্যর্থতা বা খেলোয়াড়দের অনেক ভুল ত্রুটি, এগুলো কীভাবে তুলে ধরা যায়। এখন অন্যভাবে দেখছি যে যে ভুল ত্রুটিগুলো, এগুলো সম্পর্কে জবাবদিহিতা কীভাবে করা যায়, কীভাবে ভুল ত্রুটিগুলো সংশোধনের আসলে উদ্যোগ নেওয়া যায়। তো এটা একটা ভিন্ন একটা প্রেক্ষাপট। তবে দুটোই আসলে দুই ধরনের কাজ, দুইটার দুই ধরনের মজা। সাংবাদিকতাটা নিঃসন্দেহে অনেক আনন্দের। আপনি জানেন যে ক্রীড়া সাংবাদিকতা বিশ্বের যে কটা আনন্দদায়ক পেশা আছে তার মধ্যে অন্যতম একটা আনন্দদায়ক পেশা। কারণ আপনি যেটাকে ভালোবাসেন, বেশিরভাগ ক্রীড়া সাংবাদিকই তার প্যাশনটাকেই আসলে পেশা হিসাবে চালিয়ে যায়। তো সেটা একটা অত্যন্ত আনন্দময় একটা পেশা। আর এখন আমি যে ভূমিকায় আছি, এটা যতটা আনন্দ তার চেয়ে অনেক বেশি আসলে দায়িত্বের। তো এই দায়িত্বের জায়গা থেকে একটু সতর্কও থাকতে হয় অনেক বেশি। সেরকম মনে হয় অনেকদিন পর আসলে মনে হয়েছে যে আজকে যে প্রেস বক্স, এখানে আমার জন্য কোনো সিট নির্ধারণ করা নেই। আর এক সময় না এক সময় তো আমাদের সিটটা কাউকে না কাউকে ছেড়ে দিতেই হতো। এখন ছেড়ে দিয়েছি, সেখানে নতুন কেউ দায়িত্ব নিয়েছে, নতুন কেউ বসেছে। তার জন্য শুভকামনা ছিল। আমি খেয়াল করেছি কে বসেছে, ভালোই লেগেছে যে সিটটা তো অপূর্ণ থাকেনি। এভাবেই একটা জেনারেশনকে আরেকটা জেনারেশন রিপ্লেস করে। তো আমাদের ক্রিকেট সাংবাদিকতাতেও নতুন অনেকে এসেছে, তারা যারা পুরনো আছে তাদেরকে রিপ্লেস করবে, এটাই স্বাভাবিক। তো স্বাভাবিক প্রক্রিয়াটা মেনে নেওয়ার মানসিকতা তো থাকতে হবে, নাহলে তো আর আসলে জীবন গতিশীল থাকবে না। অবশ্যই ক্রিকেট ফলো করা হয়, খুব বেশি দেখা হয় না, কারণ দেখার মতো আসলে সময় বের করা কঠিন। তবে খোঁজ খবর কিন্তু আসলে সবসময় রাখা হয়। এটা রাখতে হয়, এটা ভালোবাসা থেকেও রাখি অনেকটা, আবার অনেক সময় কাজের প্রয়োজনেও রাখতে হয়। কারণ বাংলাদেশের জাতীয় জীবনে ক্রিকেট একটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ক্রিকেটকে বাদ দিলে আমাদের জাতীয় জীবনে অনেক সময় দেখা যায় যে একটা গ্যাপ থেকে যায়। সো আপনি যেখানেই থাকেন, সরকারি যে দায়িত্বেই থাকেন, বাংলাদেশের ক্রিকেট, কারণ এটা আসলে তরুণদের এটাই হলো একটা অন্যতম বড় অবলম্বন। বাংলাদেশের তরুণরা ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসে, অনেক কিছু পছন্দ করে। আপনি দেখেছেন যে আমাদের তরুণরা কীভাবে জুলাই বিপ্লব সংগঠিত করেছে, তারা দেশকে কতটা ভালোবাসে সেটা জুলাই বিপ্লবে তারা প্রমাণ দিয়েছে। তো দেশকে যারা এতটা ভালোবাসে, সেই তরুণদের একটা বড় অংশ আবার আমাদের ক্রিকেটকেও ভালোবাসে। সো এই তাদের এই ভালোবাসাটার মর্যাদা আমাদের ক্রিকেট যাতে রক্ষা করতে পারে, সেটা যারা দায়িত্বে আছে এই মুহূর্তে তাদের এই বিষয়ে সচেতন থাকা দরকার। আমি মনে করি যে আমার পক্ষ থেকেও যদি ক্ষুদ্র কোনো ভূমিকা রাখার কখনো সুযোগ থাকে, তাহলে সেটা যেন আমি রাখতে পারি, সেই জন্যও আসলে ক্রিকেটের দিকে একটু হলেও দৃষ্টি থাকে। অবশ্যই এটা তো একটা রিফ্রেশিং, ক্রিকেট মানেই তো একটা এক ধরনের রিফ্রেশিং। দেশের অন্যান্য খুব গুরুত্বপূর্ণ কাজ, এটা কেমন, এটা কত রিফ্রেশিং? অন্য অন্য কাজগুলো অনেক চাপের, অনেক স্ট্রেসফুল, কারণ সেই বিষয়গুলো এত বেশি আসলে সিরিয়াস ম্যাটার। সেটা নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন আপনাকে প্রত্যেকটা শব্দ মেপে কথা বলতে হয়। ক্রিকেট নিয়ে হয়তো বলতে মেপেই কথা বলতে হয়, কিন্তু ক্রিকেটটা আসলে মানে এত বেশি ওয়াইড, এত বেশি আসলে উন্মুক্ত একটা বিষয়। আপনি চাইলেও এখানে ক্রিকেটের শুধু ক্রিকেটে খুব সিরিয়াস একদম গুরুগম্ভীর একটা ভাব নিয়ে এখানে আসলে ক্রিকেট দেখাও যায় না, ক্রিকেট উপভোগ করাও যায় না। ক্রিকেট জিনিসটাই আসলে রিফ্রেশিং। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু এই টুর্নামেন্টটা হচ্ছে বিপিএল, এখানে আমার দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলগুলো খেলছে আলাদাভাবে। আগে যেমন ক্রিকেট যখন এখানে কভার করতে আসতাম, তখন যখন বাংলাদেশ দল খেলতো, তখন আমাদের মধ্যেও এক ধরনের একটা চাপ থাকতো। বাংলাদেশের ভালো মন্দের সাথে আমাদের অ্যাড্রেনালিনের ওঠানামাও কিন্তু আসলে দেখা যেত। কিন্তু এখন আসলে যেহেতু এখানে বাংলাদেশ দল ইনভলভ না, যে দলগুলো ইনভলভ সেগুলো আসলে একটা একটা নির্দিষ্ট অঞ্চলকে প্রতিনিধিত্ব করছে, তখন আমরা আসলে একটু নির্ভর হয়ে ক্রিকেটটা আসলে সত্যিকারের ক্রিকেটটা উপভোগ করার একটা সুযোগ পাচ্ছিলাম এখানে এসে। আজকে মনে হয়েছে, তো সেই দিক থেকে এটা অবশ্যই রিফ্রেশিং। আমি তো আপনাকে শুরুতেই বললাম যে আমাদের যে জনসংখ্যার অর্ধেক হচ্ছে তরুণ, অর্ধেক জনগোষ্ঠীর বেশি আসলে তরুণ। তো এই যে তারুণ্য, এই তারুণ্যের একটা বিশাল শক্তি আছে।
সেই শক্তিটি তারা বিভিন্ন সময়ে প্রমাণ করেছে। সর্বশেষ জুলাই বিপ্লবের সময় তারুণ্য তার শক্তিটা প্রমাণ করেছে। তো তারুণ্যের যে শক্তিটা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেছেন যে তারুণ্যের এই শক্তিটা কাজে লাগানো দরকার। শুধু ক্রিকেট নয়, তারুণ্য আসলে যেখানে যেখানে তারুণ্যকে ইনভলভ করা যায় সেখানে যদি তারুণ্যকে ইনভলভ করে তারুণ্যের শক্তিটাকে কাজে লাগিয়ে তারুণ্যের শক্তি দ্বারা ইন্সপায়ার্ড হয়ে যদি আমাদের জাতীয় জীবনে কিছু পরিবর্তন আনা যায়, কিছু সমৃদ্ধি আনা যায়, তাহলে সেটা আমাদের সবারই ভেবে দেখা উচিত এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করা উচিত। এই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু আমরা আসলে বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখেছেন যে সরকার ছাত্র প্রতিনিধিদেরকে যুক্ত করেছে, বিভিন্ন সংস্কার কমিশনে যুক্ত করেছে। ইভেন আমরা যারা খেলাধুলায় সাথে জড়িত আছি, অন্যান্য ফেডারেশনগুলোতেও আমরা যখন এখন নতুন করে আসলে কমিটি পুনর্গঠনের একটা কাজ চলছে, আমি নিজেও সেটার সাথে সক্রিয়ভাবে ইনভলভ, সেখানেও আমরা কিছু তরুণ প্রতিনিধিদেরকে যুক্ত করার চেষ্টা করছি, যাতে করে আসলে তারুণ্যের শক্তিটাকে, আমাদের তারুণ্যের স্পৃহাটাকে আমাদের ক্রীড়াঙ্গনের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত করা যায়। না, বিসিবির প্রশাসনে আসলে কি হবে সেটা এই মুহূর্তে আসলে বলা মুশকিল। তবে ক্রিকেটের সাথে তারুণ্যকে যাতে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখা যায়, সেই জন্যই তো আসলে বিপিএল উপলক্ষকে তারুণ্যের ফেস্টিভ্যালটা হচ্ছে। এবং আপনার সরকার প্রধান এটা একটা ঘরোয়া টুর্নামেন্ট হলেও এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছেন, উনি নিজে পার্সোনালি এটার সাথে ইনভলভ হয়েছেন এবং এটার সব ভালো মন্দের ওনার খোঁজখবর উনি রাখছেন এবং ওনার যারা কর্মকর্তা আছে তারাও রাখছেন, আমরাও রাখছি। এটা আসলে বাংলাদেশ ক্রিকেট সাকিব মাশরাফির যুগ থেকে বেশ কিছুদিন আগে থেকেই আসলে পেরিয়ে এসেছে। আমি বলবো বাংলাদেশ ক্রিকেট ইজ ইন এ ট্রানজিশন পিরিয়ড এখন, এবং এই ট্রানজিশনটা আপনার এই ট্রানজিশনে সাকিব মাশরাফি তো অনেক দিন ধরেই আসলে জাতীয় ক্রিকেটের সাথে সম্পৃক্ত না, সাকিব কখনো থাকেন কখনো থাকেন না। এই পরিবর্তনটা বা এই রকম আসা যাওয়া, এটা ট্রানজিশন পিরিয়ডে খুব অস্বাভাবিক কিছু না। তো আমি মনে করি চিরেই আসলে বাংলাদেশ ক্রিকেটটা আসলে সম্পূর্ণ একটা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ ক্রিকেটটা চলে যাবে। হয়তো বা এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই বাংলাদেশের ক্রিকেটটা উইল বি এ ফ্রেশ বিগিনিং, একটা নতুনভাবে বাংলাদেশ ক্রিকেট একটা যাত্রা শুরু করবে, একটা সাইকেলের শেষ হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে।